সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.1 এর 10 নং প্রশ্নের 10 নং প্রশ্নে আমাদের কি আছে? 8 + 16 + 24 + ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের একটা ধারা দেওয়া আছে, এটা হচ্ছে সমান্তর ধারা। আমাদের সমান্তর ধারা থেকে প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে এটা সমাধান করি। তাহলে আমরা কি করব? ধরি, কি ধরবো আমরা? প্রথম পদ। প্রথম পদ এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান এই যে প্রথমে যে সংখ্যাটা আছে এটাই হচ্ছে আমাদের প্রথম পদ 8। এর পরবর্তীতে আমরা এখান থেকে সাধারণ অন্তর নির্ণয় করব। সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর নির্ণয় করার জন্য আমাদেরকে সূত্র জানতে হবে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, অথবা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আমরা কি দিব? 16 - 8 কত আমাদের 8। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তার মানে আমরা কি পেলাম? প্রথম পদের সমান 8, সাধারণ অন্তর ডি সমান 8 পেলাম। এখন আমরা 9টি পদের সমষ্টি নির্ণয় করব। 9টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের সমষ্টির সূত্র জানতে হবে, n-তম পদের সমষ্টির সূত্র। তাহলে কি দিব? আমরা জানি n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টির সূত্র কি আছে? এই সূত্রটা একদম মুখস্থ রাখতে হবে। n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের n-তম পদের সমষ্টির সূত্র। এখন আমরা কততম পদ নির্ণয় করব? 9তম পদ। সুতরাং 9তম পদের সমষ্টি। তাহলে আমরা n এর পরিবর্তে 9 দিব, বাই 2 ইন্টু এর মান আমাদের কত আছে? 8 আছে। তাহলে এর পরিবর্তে আমরা 8 বসায় দিব, প্লাস n এর মান কত আছে আমাদের? 9 আছে। n এর পরিবর্তে আমরা কি বসাবো? 9 বসাবো, -1। d এর মান কত আছে আমাদের? 8 আছে। d এর পরিবর্তে আমরা 8 বসাবো। দ্বিতীয় বন্ধনী সমান 9/2 2 8 গুণ দিলে 8 দুগুণে কত আমাদের? 16 প্লাস আমাদের কত আছে এখানে? 9 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে আমাদের? 8 গুণন 8। ব্র্যাকেটের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করতে পারি? ইকুয়াল 9/2 এখানে কত আছে আমাদের? 16 যোগ 8 আর 8 আমরা যদি গুণ করি 64 ইকুয়াল 9/2। ব্র্যাকেট মানে কি? গুণ 16 আর 64 যদি আমরা যোগ করি কত হয় আমাদের? 80। 2 দ্বারা 80 কে আমরা ভাগ করলাম, কত থাকতেছে আমাদের? 40 থাকতেছে। এটা নিচের সংখ্যা, এটা উপরের সংখ্যা। থাকতেছে 2 দ্বারা 80 কে ভাগ করলে 40। এখন 40 এর সাথে আমরা 9 গুণন দেব। 4 নং কত আছে আমাদের? 36। এই যে হয়ে গেল আমাদের 360। এটা হচ্ছে আমাদের আনসার, বা এটাই হচ্ছে আমাদের 9টি পদের সমষ্টি। সুতরাং আমরা এরকম ভাবে লিখে দিতে পারি প্রথম 9টি পদের সমষ্টি সমান কত আছে আমাদের? 360। এটাও আনসার। এইখানে লিখলেও আনসার হবে, আবার এটা লেখা এখানে লিখলেও আনসার হবে। একদম সহজ একটা প্রশ্ন। আমি আরেকবার বলি আমরা কিভাবে সমাধান করলাম। আমরা কি করলাম? ধরি প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 16 থেকে 8 বাদ দিলাম 8। আমরা জানি n-তম পদের সমষ্টি n/2 2a + n-1 * d। এটা হচ্ছে সূত্র। এখন আমরা 9তম পদের সমষ্টি নির্ণয় করব। n এর পরিবর্তে আমরা শুধু 9 বসাবো, আর এই 2 যা আছে তাই। এর পরিবর্তে আমরা 8
n এর পরিবর্তে 9 মাইনাস 1 যা আছে তাই ডির পরিবর্তে আমাদের ডির মান 8 আমরা বসায় দিলাম। এইটা যা আছে তাই 2 আর 8 আমরা গুণন দিলাম, কত হলো আমাদের 16। 9 থেকে 1 বাদ দিলাম 8 গুণন 8 8 আর 8 আমরা গুণ দিলাম 64, এই দুইটা যা ছিল তাই 9/2 যা আছে তাই ব্র্যাকেটের পরিবর্তে গুণ 16 আর 64 আমরা গুণ দিলাম, কত হলো 80। 2 দ্বারা 80 কে ভাগ করলাম 40। এখন 9 দ্বারা 40 কে আমাদের যদি গুণ করি তাহলে কত হয় আমাদের 360 হয়। তাহলে প্রথম 9টি পদের সমষ্টি কত আমাদের 360। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।